সালাউদ্দিন আইয়ুবী। ইসলামের ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এমন এক নাম যিনি নিজের বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং ধর্মের প্রতি নিবেদিত মনোভাবের জন্য আজও স্মরণীয়। ৩,০০০ আলেম হত্যা করেও কেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী এত জনপ্রিয়, আজ আমরা জানব সেই বিষয়ে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসবে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। তার চিন্তার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারলেন না। সালাউদ্দিন আইয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই বৈঠকে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সেনারা ফিলিস্তিনে এক ইমামের কাছে গেলেন, লোকজন যার প্রশংসায় ভরপুর, ইসলামী স্কলার, শায়েক এবং অত্যন্ত আমলদার ও পরহেজগার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এমন সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো। তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসিরের আলোচনা শুনল। আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার জিজ্ঞেস করল, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, ঝড়ো হওয়ার দিক থেকে। এবারে আরও কয়েকটি প্রশ্ন করল এবং তার উত্তর নিল। উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝতে পারল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ের কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মদ পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা নিজের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো। ইমাম কবে থেকে এখানে, মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে চিত ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো। ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসলাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় সব তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরে জামা খুলল। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা বিভাগের সেনা। তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল। এভাবেই হযরত সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ ইহুদি আলেম হত্যা করেছিল, যারা মূলত ইহুদি, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ। যদি ১০০০ বছর আগে ইসলামী খেলাফতে ৩,০০০ ইমাম থাকতে পারে, তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন। আমাদের দেশেও এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই, যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, মানববন্ধন করে না, ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করে না। ইসরায়েলের ব্যাপারে একেবারেই তাদের মুখে কোনো কথা বের হয় না। এমন আলেম আমাদের দেশেও আনাচে কানাচে রয়েছে। সুতরাং সময় থাকতে সাবধান হন হে মুসলিম ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে ঈমান আমল হেফাজত করুন।